হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ 8। আজকে আমি চলে যাই কয়েন ক্যাফেতে। এই কয়েন ক্যাফটি ইয়াংজোতে অনেক বেশি ফেমাস। ক্যাফেটির ভেতরে আরামদায়ক শীতল পরিবেশ, ঢুকে প্রথমে অর্ডার করে নিই 1 কাপ সতেজতা। কফিটা শেষ করেই সিঁড়ি বেয়ে উঠে এলাম রুফটপে, আর সেখানে যেন চোখ জুড়িয়ে গেল। রুফটপটি খুবই সাজানো গুছানো পরিপাটি ছিল। রুফটপের লাইটিং গুলো ছিল খুবই অসাধারণ। ছোট ছোট টপ সাজানো গুছানো ফার্নিচার আর লাইটিং, এগুলো দেখেই বোঝা গেল এরা কতটা পরিপাটি আর সাজানোর প্রতি কতটা যত্নশীল। কিন্তু এর চেয়েও বড় দৃশ্য হলো ছাদ থেকে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দেখা যায় পুরো শহরের অকৃত্রিম রূপ। রাস্তাঘাট, দূরের ঘর বাড়ি, চলমান গাড়ি, সবকিছু যেন অ্যানিমেটেড পেইন্টিং এর মতো লাগছিল। এখানে সুন্দর একটি মুহূর্ত কাটাতে কাটাতে সন্ধ্যা কোন দিকে যে নেমে এলো আসলে বুঝাই গেল না। রুফটপে টেম্পারেচার একটু হাই ছিল, ওই জন্য সবাই ভেতরে বসে বাইরের দৃশ্যগুলো উপভোগ করছিল। কফির সেই অ্যামেজিং ভাইব নিয়ে আমাদের নেক্সট স্টপ দ্য ওয়ান অ্যান্ড অনলি গোল্ডেন ইগল শপিং মল। মলে ঢুকে ফিল করতে পারলাম টুডে সুপার ক্রাউডেড, লিটারেলি পিপল এভরিওয়্যার। পুরো অ্যাটমসফিয়ারটা ছিল ভাইব্রেন্ট আর লাইভলি। হঠাৎ একটি জিনিস দেখে এত কিউট লাগলো। বাবা তার মেয়েকে নিয়ে ডাইনোসর করে পুরো শপিং মলটি ঘুরে দেখাচ্ছে, আবার অনেকে ছোট ট্রেনের মতো এই জিনিসটি করে ঘুরে বেড়াচ্ছে। আমরা জাস্ট এক্সপ্লোর করছিলাম এক শপ থেকে অন্য শপ। হঠাৎ আমার চোখে স্টাক হয়ে গেছিল সামথিং সিরিয়াসলি কিউট। মলের ভেতরে একটা স্মল কিডস জোনে মিনি ট্র্যাক ছিল, তাতে 3-4 বছর একটা বাচ্চা ফুল কনফিডেন্স নিয়ে একটা টিনি ইলেকট্রিক কার ড্রাইভ করছিল। প্রত্যেকটা মলের মধ্যে বাচ্চাদের জন্য এত এত অ্যাক্টিভিটিস রাখা হয় যা বলার মতো না। এভাবে সিম্পল একটা ডে কেটে গেল এন্টারটেইন করার মাধ্যমে। এভাবে 1 কাপ কফি দিয়ে শুরু, শহরের প্যানোরামিক ভিউর মাঝখান দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের ছোট অ্যাডভেঞ্চার। এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে। পর্যন্ত সবাই ভালো থাকুন, জয় জিএ।